একদিন আমার শাশুড়িও আমার দিকে তাকিয়ে বলবে, আমার মেয়ে এত কিউট একটা পোলা কেমনে পটাইল। বেটা আগে চুলগুলো পরিষ্কার করে আয়, বেটা গোবর লেগে আছে। শখের মানুষকে বিয়ে করতে চাইলে ঘরটা ছাড়তে হবে। এরকম করে কেন? আমার মনে হয় আজকে আমরা খাবো মুরগির ছাড়, ঠিক আছে? এই যেগুলোকে বলে পা, আর আমার এগুলো দারুণ লাগে খেতে। কাঁচা 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 খাস না এখন খাই কি মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানে না। আরে বাজান লাফাইয়া দিন বড়ুয়া যাইছো ব্যাংকো হাজিরকে পড়ুয়াইছো এই বেটা ব্যাগের মতো টকবা টকবি বাদ দে বেটা, তুই নিজে কি বলিস নিজে বুঝিস কিনা এটাও তো সন্দেহ। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সো এমনি দেখতে পাররা আমরা চলে এসেছি আবার আপনাদের মাঝে হ্যাঁ হ্যালো হ্যালো, মাথায় গোবর কোথা থেকে লাগায় আনছেন? নতুন হেয়ার কাটিং নিয়ে। তো আমরা সকালে ইন্ডিয়া গেছিলাম, গিয়ে নতুন হেয়ার কাটিং দিছি দেখতে। ওর চুলগুলো এরকম ভাবে লারিস না ছুচিয়া, ওর চুলগুলোতে রাত্রে আগুন জ্বালায়, বাথরুমে যাব। আর জানি না আপনাদের কেমন লাগছে। আর এই তোদের চুলগুলো দূর থেকে দেখলে তো মানুষজন মনে করবে মাথায় গোবর নিয়ে ঘুরে বেড়াস। কাটিং গুলো যারা যারা দিবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ থেকে ছেলে পেলে যাও আর মাথায় গোবর লাগিয়ে নিয়ে আসো আর দেখতে এরকম হয়ে যাও গিরগিটির মতো। আর আমার বন্ধু পয়লা ফার্স্টে করার জন্য 5,000 টাকা নিছে। আরে ছাপড়ি, আমার কাছে আসলে তো আমি ফ্রিতেই গোবর লাগিয়ে দিতাম। আরে মস্তান ভাই। হ্যাঁ ভাই। এত ঠান্ডার মধ্যে তুমি খালি গায়ে বসে আছো, তোমার ঠান্ডা লাগছে না? না ভাই, আমার ঠান্ডা ফান্ডা লাগে না। কেন? আরে ভাই, আমার গার্লফ্রেন্ড এমন এমন কথা বলে না, আমার সারা শরীরে আগুন ধরে যায়। 2025-এ ফের ভালোবাসবো। এবার কোনো মেয়েকে ভালোবাসবো না, এবার শুধু টাকাকে ভালোবাসবো। তোর গার্লফ্রেন্ডের আগুন কি তোর পুটকি দিয়ে ঝলসে বাইরে হয়ে গেল? আরে মা, আমি একটা মেয়েকে ভালোবেসেছি, ও ধোকা দিয়ে দিয়েছে। তাই তো বলি, টাকার উপরে এত ভালোবাসা কথা থেকে চেপলো এই কাউ আমার কাছে ছেলেটার। আসলে পিছন দিকে ওর ঝলসে গেছে আগুনে। আর এই ছাপড়ি ভাইরাল হওয়ার জন্য পচা পচা খাবার খেতে শুরু করে দেয়। কেন ভাই, বাংলাদেশে কি খাবারের অভাব নাকি? ভারতের ছাপড়ি। जो लड़का मुझे 3 घंटे में प्रेग्नेंट करेगा, मैं उसको 12 करोड़ रुपए इनाम दूंगी, लेकिन 3 घंटे में प्रेग्नेंट करना होगा। मैं इतनी सेक्सी हूं कि प्रेग्नेंट तो मैं हो ही जाऊंगी। क्या बेशाला लोडने का बाच्चा, खुद को क्या समझ कर रखा है तू? তারপরেও বাংলাদেশ থেকে কেউ আছেন নাকি একে প্রেগনেন্ট করতে পারে আর জিতে নিতে পারেন 12 কোটি টাকা? ছেলেরা একে দেখলে তো এমনিতেই বমি করে দিবে, আর সে নিজেকে বলে আমি সেক্সি। और कुछ लड़कियां मेरी आईडी देखकर कहती होंगी, काश ये शहजादा हमारे मोहल्ले का होता। हाबे साले, बाल में क्यों कलर किया है? सच बताऊं, देखने में ऐसी लगती हो। তোমরা আবার খারাপ ভেবো না, ইন্ডিয়ানরা চুলকে বাল বলে। এরকম গিরগিটি মার্কা হেয়ার কাট দেখে বাংলাদেশের ছেলেগুলা হয়ে গেছে পাগল, তাই তো লাগায় তারা এখন মাথায় গোবর। तो मेरे दोस्तों, आज मैं ये शहद खा रहा था, लेकिन इसमें टेस्ट बिल्कुल भी नहीं आ रहा था, इसीलिए आज मैं ये लेटरिन के पानी से टेस्ट बनाकर खाऊंगा। সত্যি কথা বলতে এই শোরের বাচ্চাগুলোর ভালো ভালো জিনিস দিলেও বলবে এর টেস্ট আসে নাই, এমনকি যদি মধুও দিই তাও বলবে টেস্ট আসে নাই, এবং গোয়ের সাথে মিশিয়ে খাবে। এমনকি এই শোরের বাচ্চাগুলো এক না দুই না অনেকগুলো ছড়িয়ে পড়েছে ইন্ডিয়াতে। तो मेरे दोस्तों, किसी के घर में बच्चा पैदा हुआ था तो उसने मुझे बेसन के लड्डू दिए थे, लेकिन उसको टेस्ट नहीं आ रहा मुझे इसको लड्डू को खाने में, तो मैं लड्डू के टेस्ट के लिए नाले में डुबो के खाऊंगा अब। ভাই এটা কোনো কথা? বাচ্চা হওয়ার উপলক্ষে তাকে লাড্ডু দিয়েছে, আর সে লাড্ডুতে সে টেস্ট পায় না, টেস্ট আনার জন্য সে নালাতে গিয়ে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে। এগুলা ইন্ডিয়ান কুকুর ছাড়া আর কিছু হতে পারে না। हाँ, मैं हूँ गांव का गरीब लड़का। आइए मैं बताता हूँ आखिर हम क्या बनाकर खाते हैं। फालतू पैसा हम मार्केट में नहीं बहाते हैं, हम घर पर ही मोमोज पिज्जा बना लेते हैं। अमीर घर के लड़के अपने बाप के पैसे से खाते हैं। मजाक से हट के गुरु हम खुद अपने हाथ से गोबर वाली मोमोज बना लेते हैं।
मार्केट में आप लोग जो मोमोज खाते हैं उस मोमोज में स्वाद नहीं रहता। मजाक से हट के गुरु एक बार हमारे घर आकर देखिए, ऐसा गोबर वाला मोमोज बनाकर खिलाऊंगा, जिंदगी भर हमें गाली दोगे। ये ভাববে সালে বকাচোদা গোবর দিয়ে কেউ মোমোজ খায় নাকি? তুই এক কাজ কর, বাংলাদেশে কিছু ছাপরি আছে, এদেরকে নিয়ে যা আর গোবর খাওয়া। दाना डालकर कबूतर पकड़े जाते हैं मेरी जान, बाज नहीं। সালে বকাচোদা, ছাগলের সাথে থেকে তুই নিজেকে বাস মনে করিস? ওকে তো বেটা বকরা বকরা লাগে, বকরা বকরা। এরকমই কিছু ছাপরি বাংলাদেশেও অভাব নাই, এদেরকে দেখলে জুতা মারার ইচ্ছা করে, জুতা জুতা। এখন আমরা বের করতে যাচ্ছি বাংলাদেশের ছাপরি আর ভারতের ছাপরির পার্থক্য কি। বাংলাদেশের ছাপরি হচ্ছে মেন্টালিস্ট ছাপরি, মানে এরা এক সময় ভালো ছিল, পরবর্তীতে মানসিক চাপে ছাপরি হয়ে যায়, মানে এদেরকে চেষ্টা করলেই ভালো করা যেতে পারে। আর ভারতের ছাপরি হচ্ছে জন্মগত ছাপরি। আর এটাই বাস্তব, কারণ বাংলাদেশের কোনো ছাপরি এরকম বাথরুমের পানির সাথে মিশিয়ে খাবার খায় না। তারপরেও আমি যেটা বুঝলাম, খুব তাড়াতাড়ি বাংলাদেশেও এরকম কাজ শুরু করে দিতে পারে, কিন্তু তারা বেশি নোংরামি কাজ করতে পারবে না। তাদেরকে এমন ধন্যবাদ দিব, তারা মুখ লুকাবার জায়গা পাবে না। যাদের এই বুড়ি মা বেঁচে আছে তারা তার মাকে খেয়াল রাখবেন, কারণ এই মা একবার চলে গেলে আর ফিরে পাবেন না। হাজার হাজার মহিলা দেখতে পারবেন, কিন্তু মা ডাক আর দিতে পারবেন না। এটা বছরের শেষ মাস, কারো যদি কোনো অভিযোগ থাকে, যদি কোনো ভুল করে থাকি, মাফ করে দিও দয়া করে। ओए करेगा ना माफ कर देना यार, लेकिन हमने तो कोई भूल ही नहीं किया है। আর হ্যাঁ, ভিডিওটা বিনোদনের জন্য ছিল, বিনোদন প্লাস বাস বলতে পারেন। সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা রইল।